আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সকল মানুষের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার এই চ্যানেলের সাথে রয়েছেন এবং চ্যানেলের সাথে থাকবেন, তাদের জন্য আজকে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। চলন্ত জাদু ফাঁসিয়া আসামি মুক্তি করা। চলন্ত জাদু ফাঁসির আসামিকে মুক্তি করা। এটা আমরা অনেক সময় দেখে থাকি, নিরপরাধ মানুষ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এই চলন্ত জাদু ফাঁসির আসামিকে মুক্তি করার যে তদবিরটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি, এটা যেরকম কার্যকারী তেরকম আপনার পাওয়ারফুল এবং সেই রকম একটি কঠিন কাজ, আবার অনেকেই করতে পারলে তার জন্য সহজ একটি কাজ। যারা এই কাজটি করতে চান, যে বিনা দোষে আমার ভাই, চাচা, ভাতিজা এবং বিভিন্ন মানুষ ফাঁসির দড়িতে ঝুলছে, তাকে কোর্ট থেকে জামিন দিচ্ছে না, রেহাই দিচ্ছে না এবং জজ তার প্রতি সদয় হচ্ছে না, তাকে বিচারের আওতায় এনে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। সেই সকল নিরপরাধ মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই তদবিরটি আপনি করতে পারেন। এই তদবির করলে কিভাবে আপনার মুক্তি দিবে? এই তদবিরটি করলে যে জজ, যে আসামির বিচার কার্যকর নিয়ে বসেছে, তার মনে দয়া এবং মায়া আসবে। সে তাকে ওই ফাঁসির কাষ্ট থেকে রেহাই দিবে তার দয়া এবং মায়ার মাধ্যমে। এই কাজটি করতে গেলে কি কি লাগবে বা কি করা লাগবে, কোন বিষয়গুলো করলে আপনি কাজটি সঠিকভাবে করতে পারবেন, সেই বিষয়গুলো খুবই গুরুত্ব এবং মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। আপনি যদি এই কাজগুলা মনোযোগ সহকারে না শুনেন বা না বুঝেন, তাহলে কাজ করতে গিয়ে আপনি ভুল করবেন, তাহলে কাজটি আপনার অসম্পূর্ণ থেকে যাবে। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে। আর কাজটি করার আগে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে, যে জিনিসগুলা মানুষ সচরাচর জোগাড় করতে পারে না, আবার অনেকের কাছে এটা জোগাড় করা কোনো বিষয়ই না। আপনি কিভাবে এই কাজটি করবেন আপনাকে বলে দিচ্ছি আমি। কুমারী মেয়ের সাদা চাপড় যখন আরম্ভ হয়, সেই কাপড়ের টুকরা আপনি এনে হাজির করবেন এবং ওই কাপড়ে ফাঁসিকৃত লোকের যে দড়ি রয়েছে, যে লোক ফাঁস দিয়ে মারা যাচ্ছে, ওই লোকের দড়ি আনবেন। দড়ি এনে আর ওই মাসিকের কাপড় এনে আপনি দুইটা খান্তি করে একত্র করিয়া সেটা আগুনে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেলার পরে সেই দড়ি এবং ছাই যখন আপনি এক হয়ে যাবে, এরেন্ডার তেল, আমরা এরেন্ডা অনেকে চিনি বা এরেন্ডা নেটে বা গুগলে সার্চ দিলে পাবেন। এই এরেন্ডার তেল আপনি দিয়ে এটা কাজল করে আপনার চোখে লাগিয়ে জজের সামনে আপনি যাবেন। জজের সামনে যাওয়া মাত্রই আপনাকে জজ দেখে আপনার বিচার কার্যকর সম্পূর্ণ ঘুরে যাবে এবং আপনাকে ফাঁসির কাষ্ট থেকে সে রেহাই দেবে। এই কাজটি সহজ এবং কঠিন, আপনার কাজটি খুবই মনোযোগ সহকারে করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করবেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম সুন্দর করে। এই বিষয়গুলা
জোগাড় করে জিনিসগুলো আপনি কাজ করার চেষ্টা করবেন। আশা করি আমার কথাগুলো সকলে বুঝছেন এবং সকলে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কাজটি খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।